ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, আপনি এর আগে জানাচ্ছিলেন অন্যান্য বছরের তুলনায় এবার ভিড় তুলনামূলকভাবে একটু কম, কিন্তু অতিরিক্ত ভাড়া বা কোনো ধরনের হয়রানির কি আপনার চোখে পড়েছে সদরঘাটে? যাত্রীদের অভিব্যক্তি কি? সাইকুল, আমরা প্রত্যেকবার লঞ্চ যাত্রায় যেমন একটি উপচে পড়া ভিড় দেখি, এবার উপচে পড়া ভিড়টি আসলে গত কয়েক বছর ধরেই নেই। আমরা বিশেষ করে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে দক্ষিণ বাংলার মানুষ স্থলপথে আসলে যাতায়াতটি বেশি করছেন। নৌপথে তারপরেও মোটামুটি ভিড় থাকতো অন্যান্যবার, তবে এবার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। জানেন যে স্কুল অনেক আগে ছুটি দেওয়া হয়েছে, যারা বাড়ি যাবার সেই বাড়ি যাবার কথা তারা স্কুল যেহেতু আগে ছুটি হয়েছে, তারা অনেকেই পরিবার আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। যারা কর্মজীবী তারা কিছুদিন পরে হয়তো যাচ্ছেন। এর মধ্যে কিছুদিন আগে যখন সাধারণ নির্বাচন হয়েছে তখন একটি বড় ছুটি ছিল সাধারণ চাকরিজীবীদের জন্য, সেই ছুটির সময়ে অনেকে বাড়িতে গিয়েছেন, যার ফলে এই বারবার বাড়ি না গিয়ে এখন আসলে সবাই মোটামুটি তাদের মতো করে আস্তে ধীরে যাচ্ছেন। ঈদের আরও 2 দিন বাকি আছে, যদি ঈদ 29 রোজায় হয় সেক্ষেত্রেও। এবং জানেন যে অতিরিক্ত ভাড়ার একটি অভিযোগ রয়েছে, কিন্তু অতিরিক্ত ভাড়া তো আসলে নেওয়া হচ্ছে না। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বিএডব্লিউটি এর যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়া থেকেও 10% কম তারা ভাড়া দিচ্ছেন, এবং বিশেষ করে যারা লঞ্চ মালিক সমিতি রয়েছে সেখান থেকে তারা 10% ভাড়া কম নির্ধারণ করেছেন ঈদ উপলক্ষে। এবং এই যে 10% কম ভাড়া, সেটি কিন্তু আবার ধরেন 500 টাকা যদি ভাড়া হয়ে থাকে সেক্ষেত্রে তারা 450 টাকা নিচ্ছেন। যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে যে একটু কালোবাজারি ধরনের অভিযোগ। যেমন ধরেন, যখন এক একটি লঞ্চ আসে, যারা ডেকের যাত্রী, যারা ডেকে টিকিট কাটেন, তাদের জায়গা দখল করার একটি বিষয় থাকে। দেখা যায় যে লঞ্চগুলো আসার পরপরই চাদর বিছিয়ে জায়গাগুলো দখল করা থাকে। লঞ্চ কর্মচারীরা বলেন যে লঞ্চে জায়গা অন্যান্য যাত্রীরা আগে এসে জায়গা দখল নিয়েছেন, কিন্তু কিছু টাকা বাড়িয়ে দিলে দেখা যায় যে সেই জায়গাটি তারা পেয়ে যান, অর্থাৎ চাদর গুটিয়ে নিয়ে তাদের সেই ডেকের জায়গাটি দেওয়া হয়। এমন কিছু অভিযোগ রয়েছে। এই বিষয়টি আমরা নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নজরে এনেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা ব্যাপারটি তদন্ত করে দেখবেন, কোনো রকমের যদি অসামঞ্জস্য বা অব্যবস্থাপনা পাওয়া যায় তারা ব্যবস্থা নেবেন। তারা বলেছেন যে আসলে কোনো ধরনের এই কোনো অজুহাতেই বাড়তি ভাড়া আদায় কিংবা কোনোভাবে যাত্রী হয়রানি সেটি তারা মেনে নেবেন না। এবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। যারা অসুস্থ মানুষ তাদের জন্য হুইল চেয়ার রয়েছে, যারা অনেক বেশি মালপত্র নিয়ে আসছেন তাদের লাগেজ পরিবহনের জন্য ট্রলির ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই ধরনের ছোটোখাটো কিছু বিষয় নৌযাত্রাকেই আরেকটু স্বস্তিদায়ক করবে এমনটি তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ।